দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও সূচকের পতনের ধারা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সপ্তাহের প্রথম কর্মদিবসের প্রথম আড়াই ঘন্টায় সূচক ৫৪ পয়েন্ট কমে ৪,৬৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। দাম কমেছে ২৩৪টি কোম্পানির শেয়ারের, বেড়েছে ৯৩টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকা শেয়ার। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি টাকা শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজও লেনদেনের সূচকে পতন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে আমাদের রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন পুঁজিবাজারের খবর জানাতে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারে সূচকের টানা পতনের কারণ কি এবং সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ, ঈশাদ সুমা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি লেনদেনের মাঝে রয়েছি। আজকে প্রথম কার্যদিবসের লেনদেন চলছে ঢাকার বাজারে। আপনি যেটি বলছিলেন যে পতনের যে ধারাটি, সেই পতনের ধারাটি কিন্তু আমরা দেখছি আজও অব্যাহত রয়েছে। আপনি জানেন যে বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের একটি বড় ধরনের দরপতন ছিল, প্রায় ১২২ পয়েন্টের মতো দরপতন ছিল। সেই পতনের ধারাটি আমরা দেখছি সপ্তাহের প্রথম কার্যদিবস আজও বজায় রয়েছে। আমরা যদি আজকে একটু তাকাই, প্রথম ৩ ঘন্টায় প্রায় লেনদেন হয়েছে আপনার ১৫২ কোটি টাকা, আর সূচক পড়ে গেছে এখন পর্যন্ত প্রায় ৪৯ পয়েন্টের মতো, অর্থাৎ মোট সূচক অবস্থান করছে, ডিএসইএক্স যে সূচক সেটি অবস্থান করছে ৪,৬৫৩ পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া শেয়ারের ক্ষেত্রে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখছি আজ দাম বেড়েছে মাত্র ৯৬টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে, আর দাম কমে গেছে ২২৪টি কোম্পানির শেয়ারের, তবে দামের কোনো তারতম্য ঘটেনি আপনার ৫৭টি শেয়ারের ক্ষেত্রে। তো এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি। মার্কেট যেটি আপনি বলছিলেন যে মার্কেটের একটি নেতিবাচক ধারা কিন্তু আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসে বজায় রয়েছে। কেন বজায় রয়েছে এই বিষয়টি জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন শাকিল এইচবি স্টকস লিমিটেডের ডেপুটি ম্যানেজার মিস সাইমা আক্তার। আমরা তার কাছ থেকে শুনে আসবো। মিস সাইমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা জানতে চাই মার্কেট কেন এভাবে পড়ে যাচ্ছে, মূল কী কারণ? মার্কেট পড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমরা কিছুদিন ধরে দেখছি যে একটা সেক্টরাল একটা স্ট্রেস আছে, বিশেষ করে ব্যাংক অ্যান্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে। ব্যাংকিং সেক্টরে 5টা ব্যাংকের মার্জার ইস্যুতে যেখানে প্রাইস ভ্যালুকে শূন্য ঘোষণা করা হয়েছে, সেটার মধ্যে দিয়ে পতনের মানে র্যাপিড একটা ডাউনের একটা সূত্রপাত। তার সাথে আছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর, সেখানেও একটা ডিলিস্টিং ইস্যু আছে। যদিও বাংলাদেশ ব্যাংক শূন্য ঘোষণার সাথে সাথে গভর্নমেন্ট থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে আশা করছি, বিশেষ করে আমানতকারীদের ব্যাপারে তো বাংলাদেশ ব্যাংক অ্যাকশন নিবেই, সেখানে বিনিয়োগকারীর ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিশেষ প্রণোদনা আসতে পারে, সেরকম একটা রিউমার আমরা শুনতে পেয়েছি। সেরকম একটা ইঙ্গিত পাচ্ছেন আসলে আপনার? না, বাংলাদেশ ব্যাংকের একজন বিশেষ প্রতিনিধির মাধ্যমেই। আর আদার্স যেসব যেমন পলিটিক্যাল একটি বিষয় বোধহয় না বললেন না, সেটি হচ্ছে যে আপনি যে জানেন যে মার্জিন যে বিধিমালা আপনার, সেটি কি বাজারে তো আপনার বোধহয় মার্জিন বিধিমালা এটি বোধহয় আপনার প্রজ্ঞাপন করে জারি করা হয়েছে, তবে আদালতের নির্দেশনায় বোধহয় এটা 7 দিনের জন্য আপনার স্থগিত করা আছে, তাই না? জি 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 ডিফারেন্ট টাইপস অফ মানে রেগুলেটরি অ্যাকশন আমরা দেখতে পেয়েছি। সেখানে বিশেষ করে মার্জিন রুলসের ক্ষেত্রে একটা রেগুলেটরি যে অ্যাকশনটা দেখতে পেয়েছি, সেখানে বিনিয়োগকারীরা খুব ভালোভাবে নেয়নি, সেটা একটা স্টে অর্ডারও আসছে। তা আশা করছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বিনিয়োগকারীদের যেন ভালো হয় সেই দিকটা বিবেচনা করবেন। এবং সেটা আপনি মনে করেন যে কোন কোন জায়গায় আসলে আপনার বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ বান্ধব হওয়া উচিত? এখানে প্রথমত এখানে দেখানো হয়েছে যে যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 30p ওভারঅল 30p ধরা হয়েছে, কিন্তু যেগুলো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেখানে 1:1 অনুপাতে আমরা লোন পেতাম, সেখানে এখন দেখা যাচ্ছে 1:0.5। যেখানে দেখানো হতো যে মার্জিন কল আমরা করতে পারতাম 150-তে, এখানে এখন 175-এ, এবং ফোর্স সেল করতে হবে এখন 150-তে, সেটা টাইম দেওয়া হয়েছে অনলি অনেক কম সময় এখানে দেওয়া হয়েছে আর কি আপনার ডেজ। সেটা খুবই কম। বিনিয়োগকারীরা প্রথমতই ওরা অনেক আপসেট হয়ে পড়েছে এবং ফোর্স সেল করছে, কোম্পানিগুলো ফোর্স সেল করছে তাদের লিকুইডিটি ক্রাইসিসটা দূর করার জন্য।
এটা একটা ইম্প্যাক্ট পড়েছে। তারপর নতুন কোনো বিনিয়োগকারী যে আকৃষ্ট হবে সেরকম কোনো ইনভেস্টর আকৃষ্ট করার মতো তেমন কোনো সুযোগ সুবিধা তৈরি করা হয়নি। যেমন স্টুডেন্টরা আসতে পারবে না, গৃহিণীরা আসতে পারে না। আমি একজন মেয়ে, আমরা যেমন মার্কেটে ইনভেস্ট করতে পারি সেরকম কোনো গৃহিণী যাদের প্রপার সোর্স অফ ইনকাম আছে তারাও আসতে পারবে না। অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা অনেক সময় বাসায় বসে থাকে, বাসায় ইনভেস্ট করতে চায়, ইন্টারেস্ট ফিল করে ক্যাপিটাল মার্কেটে, তারা আসতে পারবে না। সেখানে বিনিয়োগের সুযোগটা একটু কম, এই মার্জিন রুলের মাধ্যমে একটু স্থগিত হয়ে যাবে। এখানে সেক্ষেত্রে আপনি মনে করেন যে এই জায়গাগুলোতে আসলে আপনার কাজ করা দরকার বা এই জায়গাগুলোতে সংস্কার করার একটা সুযোগ থাকবে? জি, এখানে সংস্কার করার সুযোগ আছে। আর সময়টা খুবই কম দেওয়া হয়েছে মার্জিন অ্যাডজাস্ট করার জন্য, যেহেতু কন্টিনিউয়াস একটা ডাউনফল হচ্ছে। সেই ক্ষেত্রে যদি এই মুহূর্তে এত অল্প সময়ের মধ্যে ওদেরকে আবার ফোর্স সেল করতে হয়, সেখানে ওদের অনেক ক্ষতি হয়ে যাবে। ইরশাদ সুমা, আসলে যেমনটি শুনছিলেন দেশের প্রধান পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে। আমরা লেনদেনের মাঝামাঝি রয়েছি, যদিও আজও আপনার মন্দাভাব বিরাজ করছে দেশের প্রধান পুঁজিবাজারে। তবে 1.5 ঘন্টা পর আমরা বুঝতে পারবো পুঁজিবাজারের সবশেষ কি পরিস্থিতি দাঁড়ায়। সুমা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল পুঁজিবাজার থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ।